সকাল সকাল নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। একদম সকাল থেকে একদম দুপুর পর্যন্ত কি কি করি চলেন আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যাই হোক, আজকে আমার মেয়ে আমারকে বায়না ধরছিল যে খিচুড়ি খাবে, আর সেই খিচুড়িটা আমারই রান্না করতে হবে। তো যাই হোক, আমি তো খিচুড়িটা রান্না করলাম। আর আমার মেয়ে তো খিচুড়ি খেতে অনেক বেশি ভালোবাসে, খিচুড়ি বিরিয়ানি। তো যাই হোক, খিচুড়ি খেলাম সকালবেলা। আসলে তেমন একটা মজা হয় নাই। আমি বলছিলাম যে অন্য আরেকদিন রান্না করে দেবো, কারণ এটা তাড়াহুড়া করে রান্না করছি, যেহেতু সময় ছিল না। এরপর তো আমাদের আবার দুপুরের রান্নাটাও করতে হবে। আর দুপুরের জন্য সবকিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে একটা ঝোল রান্না করব, সবজি দিয়ে আর কি। সজনা পাতা ভাজি করব, তারপরে তো শুটকি ভর্তা ছিল, ডিম দিয়ে মিষ্টি কুমড়া ফুলের ভাজা ছিল। আর এটা খেতে তো অনেক বেশি ভালো লাগে। আর কাজের ফাঁকে ফাঁকে তো কিছু কিছু খেয়ে নিচ্ছি, কারণ এখন নাকি বারবার খেতে হয়। তো বড় আন্টির জ্বালায় তো আমি বাঁচিই না। বড় আন্টি শুধু আমাকে গরুর মতন খাবার দিয়ে যায় আর বলে শুধু খাও খাও খাও। তো যাই হোক, খেয়ে নিলাম। আর এই তো এখানে মাছটা ভেজে নিচ্ছি, আর মাছটা আমি হালকা করে ভাজবো। আর মুরগিগুলান দেখুন কত সুন্দর। আর এই মুরগিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কেমন জানি ধানের ছড়ার মতন তার শরীরের। তো অনেক বেশি ভালো লাগে। আর এখানে এই তো আমি ঝোল তরকারি রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটা না একটা ঝোল তরকারি রান্নাই করা লাগবে, কারণ ঝোল তরকারি না হলে নাকি খেতে ভালো লাগে না আমার শ্বশুরের। আর প্রতিদিন তো 3টে 4টে করে তরকারি রান্না করাই লাগবে, আমরা তো খেয়ে শেষ করতে পারি না তরকারিগুলো। তো কিছু করার নাই, বেশি বেশি করে তরকারি নিয়ে আসে আর বেশি বেশি করেই রান্না করা লাগে। শ্বশুর আব্বু ভাত খাবে কম, কিন্তু তরকারি খাবে বেশি। এটাই না, শীতের দিনে কেমন জানি টাইমটা একদম তাড়াতাড়ি করে চলে যায়, টাইমের সাথে আর কি পারাই যায় না। আম্মু ওদিকে বাবুকে গোসল করাইয়ে দিচ্ছে, এর জন্য আমি রান্নাটা করে নিচ্ছি। বড় আন্টি কিন্তু আমাকে সবকিছু গুছিয়ে দিয়েছে, আর আমি শুধু বসে বসে রান্নাটাই করে নিচ্ছি। সবাই কিন্তু আমার হাতের রান্না খেতে অনেক বেশি ভালোবাসে, এর জন্য রান্নাটা আমিই করি। আর এই সব কিছু মিলিয়ে একটা সবজি রান্না করতেছিলাম। এই সবজিটা খেতে এত বেশি ভালো হয়েছে কি আর বলবো। শীতকালের সবজিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, আর এই সব ধরনের সবজি মিলিয়ে যদি রান্না করা যায় অনেক বেশি ভালো লাগে। এখানে আমি কিছু কুমড়া বড়ি দেবো, তো যখন আমি রান্না করতেছিলাম তখন মনে ছিল না, আসলে যখন বলক হয়ে আসছে তখন আমার মনে পড়ছে। তো যাই হোক, তখনই আমি ভেজে দিয়ে দিলাম। আর এই কুমড়ো বড়িটা দিলে অনেক বেশি ভালো লাগে খেতে, তার জন্যই আমি কুমড়ো বড়িটা দিয়ে দিয়েছিলাম। আমাদের বাসায় যদিও সবাই পাঙ্গাস মাছ খেতে ভালোবাসে, এর জন্য পাঙ্গাস মাছ দিয়ে আমি এই ঝোল তরকারিটা রান্না করছি। আর সাজনা পাতা ভাজা, এটা খেতে অনেক বেশি ভালো লাগে। যারা যারা সাজনা পাতা খেতে পারেন না, তারা তারা আমার মতন এরকম ভাজি করে খাবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। সাজনা পাতার কিন্তু অনেক গুণ আছে, কি হয়তো জানে না যে সাজনা পাতার কত কত গুণ আছে, যেমন ডায়াবেটিস কমায়। এখানে তো আমাদের অনেকটি মুরগির বাচ্চা হয়েছে, আবার আমাদের বাবুর একদিন গো ছোট মুরগির বাচ্চা। আর কিছুক্ষণ পর পর বাবু তো কান্না করে, তো রান্না তো আমি পুরোপুরি করতেই পারি না। এই তো মাছটা আমি আম্মুকে বলছিলাম যে মাছটা আম্মু দিয়ে দেন, আর এই তো বড়িগুলান ভেজে দিয়ে দিল। বাসার সবাই কিন্তু কম বেশি কাজ করে, কেউ কিন্তু বসে থাকে না। সকাল থেকে তো আম্মু শুরু হয় এই তো বাবুর কাপড় চোপড় ধোয়া, তারপরে মুরগিকে খাবার দেওয়া, এই তো এই কাজগুলো করে। তারপরে তো ঘর টর ঝাড়ু, ঘর মোছা, আরো অনেক অনেক কাজ থাকে, তো সেগুলো তো আম্মু আর বড় আন্টি করে। আমি তো শুধু রান্না করি, তাও দেখুন কয়বার আমি রান্না থেকে উঠে যাই, আর এখানে বড় আন্টি বসে বসে আমার সাথে অনেক কাজে হেল্প করতেছিল। আর মিষ্টি কুমড়া বড়াটা আমি এরকম ভাজি করি, শুধু ডিম, এখানে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে তারপরে মিষ্টি কুমড়া ফুলগুলো দিয়ে দিলাম। এরপর ডিমে চুবিয়ে চুবিয়ে এই তো একটা একটা করে ভেজে নিচ্ছে, আর কি সুন্দর ফুলে উঠতেছিল। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। মিষ্টি কুমড়ার গাছ আমাদের 2টা বা 3টা হয়েছে, তো ওইটাই যতটুকু ফুল হয় 2-3 দিন করে আমরা জমিয়ে জমিয়ে তারপরে তো এরকম করে ভাজা খেয়ে নিই। এই পর্যন্ত 2 দিন আমরা খেয়েছি ভাজা। আর কেন জানি মিষ্টি কুমড়ো মানে মিষ্টি কুমড়ো হয় কিন্তু লাল লাল হয়ে যায়, কেন জানি ফলগুলান হচ্ছে না। তো যাই হোক, এর জন্য ফুলগুলান আমরা এরকম ডিম দিয়ে ভেজে খেয়ে নিচ্ছি। আর ছোটবেলা দেখতাম আম্মুকে এরকম ভাজা করে দিতে, আবার কুচিয়ে ডিম দিয়ে ভাজি করতে। তো এই মিষ্টি কুমড়া ফুল আমরা আম্মুর কাছ থেকেই এরকম ভাজায় শিখেছি, আর এর জন্য খেতে অনেক বেশি ভালো লাগে। কে কে আমাদের মতন এরকম মিষ্টি কুমড়া বড়া ভেজে খান, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন।
মাশাল্লাহ গোসলের পরে বাবু তো ভালো একটা ঘুম দিল, আর এই ফাঁকে আমি এই তো ভাজাগুলান করে নিলাম। ও ঘুম থেকে উঠলে তো ওর পাশ থেকে সরাই যায় না। আমার আন্টি বলে 3 দিনে নাকি মাকে চেনে, আর 41 দিনে নাকি তার বাবাকে চেনে। এরপর তো আমার মিষ্টি কুমড়া বড়া ভাজা শেষ। এরপরে আমি এই যে সাজনা শাক ভাজি করব। এখানে বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই সাজনা পাতা শাক খেতে আমার বড় আন্টি অনেক বেশি পছন্দ করে। মুরগির জ্বালায় তো বয়সই দেওয়া যায় না, মুরগি শুধু ডাক পারে। আর আন্টি কিন্তু এই সাজনা শাক আর এই যে শুটকি ভর্তা দিয়ে ভাতটা খাইছে, আর কিছু খায় নাই। মানে যে তরকারিগুলো না, আরো যে ঝোল তরকারি রান্না করছি মাছ দিয়ে, আন্টি নাকি মাছ খেতে বেশি একটা ভালো লাগে না। তো বলল যে শুটকি ভর্তা বানানোর জন্য, তো আমি ভেজে দিয়েছিলাম। আর আন্টি যে এত মজা করে শুটকি ভর্তাটা বানাইছে কি আর বলবো। আর মরিচ ডলা দেখে তো আমার মুখে পানি চলে আসছিল। এই তো এরপরে এই তো সাজনা শাকগুলো দিয়ে দিলাম। এটা কুচি করে নিলে ভালো হতো, কিন্তু আমার আন্টি একটা একটা করে পাতা ছড়িয়ে নিয়েছিল। এখানে শুধু শাকই ছিল, কোনো ডাল টাল ছিল না, কিন্তু এর জন্য ভাজিটা লাল লাল করে ভাজি করতে হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। অনেকে আবার শুকিয়ে এটা গুঁড়া করেও পানি দিয়ে গলিয়ে খায়। এতেও নাকি অনেক বেশি কাজও হয় ডায়াবেটিক্সের জন্য। আর এই তো আন্টি কি সুন্দর করে মাখতেছিল, আমার মুখে পানি আবার চলে আসছে। আর এটা দিয়ে আমি ভাত খেয়েছিলাম, কিন্তু আমাকে তো খেতে দেয় না, বলে নাকি বাবুর পেটে জ্বালা করবে, এর জন্য। একদম বালা চাউ যেরকম খেতে লাগে, একদম বালা চাউয়ের মতনই লাগতেছিল। আসলে বড় আন্টির হাতে মনে হয় জাদু আছে। বড় আন্টির হাতের ভর্তা অনেক বেশি মজা লাগে। আজকে রান্না আর খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু আব্বু আজকে বাসায় ছিল না। আব্বু আজকে বাজার করার জন্য বাজারে গিয়েছিল, তো সেখান থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। এর জন্য আমাদের রান্নাটা করতেও অনেকটা দেরি হয়ে গেছে। এই শাক ভাজিটা আপনারা একদিন হলো ট্রাই করে দেখবেন, আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আগে তো আমি খেতাম না, মনে হয় যেন আমার কাছে তিতো তিতো লাগে, কিন্তু এখন আর তিতো তিতো লাগে না। গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। রসুন আর পেঁয়াজ আর মরিচের পরিমাণটা আপনারা কিন্তু একটু বেশিই দিবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।